যান। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে বিবি, আমি কেন গোসল করব? কার জন্য গোসল করব? আমার ঘরবাড়িটা দাও। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলের কথা ভুলে গিয়ে তরবারি নিয়ে লাফিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠানোর পর হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ যখন মুসলমানদের উপরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছে এই শহীদদেরকে বিনা গোসলে কবর দাও। এদেরকে গোসল দিতে হবে না, বিনা গোসলে এদেরকে কবর দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হুকুম দিলেন, এবার সাহাবারা যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দিতেছেন। যখন বিনা গোসলে কবর দেয়, এমন সময় একজন মহিলা মানুষ মদিনা থেকে দৌড়াইতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দেন, হে আল্লাহর নবী, সবাইকে বিনা গোসলে কবর দেন, তবে আমার স্বামীকে বিনা গোসলে কবর দিন না, আমার স্বামীকে ফরজ গোসল করাইয়া কবর দেন। নবী আমার ডাক দেন, কে তুমি, কি তোমার পরিচয়? আল্লাহর বান্দী ডাক দেন, হে নবী, আমি আপনার প্রিয় সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী, যার বাসন করার জন্য আপনি জিহাদের ময়দান থেকে যাকে রাসূল দিয়েছিলেন। আমি বললাম, সেই হামজালার স্ত্রী যখন শুনেছে আপনি নবী নাকি শহীদ হয়েছেন, আপনার শহীদের কথা শুনে আমার স্বামী গোসলের কথা ভুলে গিয়েছে, তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। অতএব আমার সাথে আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থা করিয়া এরপরে কবর দেন। নবীজি আমার ডাকটা বলছে, আমার সাহাবারা, আমার হামজালার লাশটাকে বের করো, আমার হামজালার লাশটাকে একটু গোসলের ব্যবস্থা করো। সাহাবারা হামজালার লাশটাকে তালাশ করে, যারা শহীদ হয়েছে শহীদদের কাতারে হামজালাকে খুঁজতেছেন, হামজালাকে খুঁজে পাওয়া যায় না। যারা আহত হয়েছেন, আহতদের মানে হামজালাকে খোঁজা হয়, হামজালাকে খুঁজে পাওয়া যায় না। যারা জীবিত আছেন এদের মানে হামজালা হামজালা বলে রাখতেছেন, কিন্তু হামজালা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, যারা শহীদ হয়েছে শহীদদের মানে হামজালাকে খুঁজলাম, হামজালাকে খুঁজে পাওয়া যায় না। যারা আহত হয়েছে আহতদের মানে হামজালাকে খুঁজে পাওয়া যায় না। যারা জীবিত আছে তাদের কাতারে গিয়ে হামজালা হামজালা বলে ডাকি, হামজালাকে খুঁজে পাওয়া যায় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার চোখ থেকে পানি বের হয়ে যায়। নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন যে আমার হামজালা নাপাক অবস্থায় যুদ্ধে এসেছে, এর জন্য কান্না বেলার আল্লাহ নবীর চোখ থেকে যখন পানি বের হয়ে যায়, আল্লাহ বলেন, হে জিবরাইল, যাও ওদের ময়দানে যাও, আমার হাবিবকে বলো যে হামজালা রাসূলের প্রেমে পড়ে, যে হামজালা রাসূলের ভালোবাসায়, যে হামজালা রাসূলের মহব্বতে গোসলের কথা ভুলে যায়, আমি আল্লাহ চাই না দুনিয়ার সাধারণ পানি দ্বারা আমার হামজালার গোসল করানো হোক। আমার রাসূলকে বলো, আমার রাসূল যেন চিন্তা না করে, আমার রাসূল আকাশের দিকে তাকাইতে বলো যে হামজালা আমার প্রেমে পড়ে, আমার রাসূলের প্রেমে পড়ে গোসলের কথা ভুলে যায়। আমি আল্লাহ চাই না আমার হামজালাকে সেই দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হোক। আমি আল্লাহ আমার হামজালাকে জান্নাতের পানি দ্বারা, জান্নাতের বরকতি ফেরেশতাদের দ্বারা গোসলের ব্যবস্থা করেছি। একবার সুবহান করে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই না আমার যে হামজালা আমার মহব্বতে, আমার নবীর মহব্বতে গোসলের কথা ভুলে যায়, সেই হামজালাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করাই। আমি আল্লাহ তাআলা আমার হামজালাকে জান্নাতের পানি দ্বারা গোসলের ব্যবস্থা করে দিয়েছি। সঙ্গে সঙ্গে নবী আমার সাহাবাদেরকে ডাকেন, হে সাহাবারা, আমার হামজালাকে তালাশ করিও না, আমার হামজালাকে খুঁজো না, আমার হামজালাকে গোসল করাইতে হবে না, আমার হামজালাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোসল করার ব্যবস্থা হয়ে গেছে। ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে আমার হামজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবী বলেন, আমি নবীর কথা প্রমাণ করার জন্য, নবীর কথাটাকে নিজ চোখে দেখার জন্য আমি হামজালার লাশের পাশে গিয়ে দাঁড়াই। আমি দেখলাম যে সবে মাত্র গোসল করলে মানুষের চুল থেকে, মানুষের দাড়ি থেকে যেমনি ভাবে পানির ফোঁটাগুলো টস টস করে